আমরা স্পষ্ট হুঁশিয়ার করে বলে দিচ্ছি, যদি এই কমিটি বাতিল না করা হয়, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের তালা মেরে দিব, এই ক্লাব আমরা বন্ধ করে দেব। অনতি বিলম্বে এই যে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে যে ক্লাব করা হয়েছে, যে ক্লাবের কমিটি করা হয়েছে, সেই কমিটিকে বাতিল করতে হবে। 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি হলগুলোতে গণরুম গেস্ট রুমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ তাদের দাসে পরিণত করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলের থেকে নিয়োগকৃত এই প্রভোস্ট এবং হাউস টিউটররা সেটার বৈধতা দিয়েছিল। কোন ধরনের বৈধ সিট আমরা শিক্ষার্থীরা পাইনি। আমরা একটি মাত্র সিটের জন্য ছাত্রলীগের নেতা কর্মীরা শিক্ষার্থীদেরকে তাদের দাসের মতো ব্যবহার করতো, বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেত। এই যে বিভিন্ন দৃশ্য, এই দৃশ্য শুধুমাত্র হলে নয়, ডিপার্টমেন্টে ছাত্রলীগের নেতা ক্লাস না করে তাদের রেজাল্ট ভালো থাকতো। কিভাবে থাকতো? এই নীল দলের শিক্ষকরা তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিত। আমরা দেখতে পেয়েছি যখন জুলাই আন্দোলন চলছে, তখন শিক্ষকরা যখন প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলন করছিল, শিক্ষার্থীরা সেখানে সাধুবাদ জানিয়েছিল। কিন্তু যখন শিক্ষার্থীরা তাদের বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, 1 বছরও হয় নাই ভাইরাম, গত জুলাই মাসে যখন আমরা কোটার জন্য রাস্তায় নেমেছিলাম, তখন এই নীল দলের চাটুকাররা তাদের আম্মা হাসিনাকে খুশি করার জন্য তারা বলেছিল এখানে সাধারণ শিক্ষার্থীরা যুক্ত নয়, এখানে বিএনপি এবং ছাত্রদল এবং শিবিরের পোলাপান এই আন্দোলনকে চালিয়ে নিয়েছে। সেই নীল দলের শিক্ষকরাই যখন আমাদের উপর হামলা করা হলো, তখন সেখানে তারা কোনো রাস্তায় নেমে আসেনি, বরং তারা মেট্রো রেল কেন পুড়াইছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে কেন ছাত্রলীগের নেতাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো তার প্রতিবাদ জানিয়েছে। কিন্তু শিক্ষার্থীদের উপর এই ভীতি তত্ত্বে এখানে আমাদের উপর টিয়ারশেল মারা হয়েছিল, আমাদের উপর সাউন্ড গ্রেনেড মারা হয়েছিল, তারা তাদের চোখ সেটি দেখেনি, তারা সেটার কোনো প্রতিবাদ জানায়নি। আমরা দেখতে পেয়েছি গত সেশনে যখন মাসুদ কামাল প্রশাসন যখন ছিল, তখন যে সিনেট ভবনে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যে গণরুম এবং গেস্ট রুম বাতিল করার জন্য, তখন আখতারুজ্জামান বলেছিল যে গণরুম এবং গেস্ট রুমের অস্তিত্ব বলে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে। সেই সিনেট সদস্য রাজাউল করিম এই ক্লাবের নতুন কমিটিতে সাদা দলের মদদে এই কমিটিতে এসে স্থান পায়। সেই কমিটির সহসভাপতি কিভাবে হয়? আমরা সাদা দলের কনভেনরদের প্রতি প্রশ্ন রাখছি। লুৎফুর রহমান স্যার, আমাদের স্পষ্ট মনে আছে সেদিন অপদস্থ করে আপনাকে সেই সিনেট ভবন থেকে বের করে দেওয়া হয়েছিল। আজকে আপনি তাদের সাথে, সেই নীল দলের দোষরদের সাথে ক্লাবের পদ ভাগাভাগি করছেন। আমরা স্পষ্ট হুঁশিয়ার করে বলে দিচ্ছি, যদি এই কমিটি বাতিল না করা হয়, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের তালা মেরে দিব, এই ক্লাব আমরা বন্ধ করে দেব। অনতি বিলম্বে এই যে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে যে ক্লাব করা হয়েছে, যে ক্লাবের কমিটি করা হয়েছে, সেই কমিটিকে বাতিল করতে হবে। এবং একই সাথে আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সাদা দলের টিচাররা গত 16 বছরে এই ফ্যাসিবাদ থেকে শিক্ষার্থীদেরকে উদ্ধার করতে পারে নাই, বরং শিক্ষার্থীরাই রক্ত দিয়ে এই সাদা দলের মেরুদণ্ডহীন শিক্ষকদেরকে আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছিল। আজকে শিক্ষার্থীরা যখন ডিপার্টমেন্টে ফ্যাসিবাদের দোষরদেরকে বয়কট করছে, তখন ওই মেরুদণ্ডহীন সাদা দলের শিক্ষকরা ডিন ইলেকশন করার জন্য ক্লাবে তাদের পদ ভাগাভাগি করছে। আমরা তার সুস্পষ্ট নিন্দা জানাই। একই সাথে বলতে চাই, যে সকল শিক্ষকদেরকে শিক্ষার্থীরা গণহত্যার সাথে যুক্ত থাকায় কিংবা বিগত ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা প্রদান করায় ডিপার্টমেন্ট থেকে বয়কট করা হয়েছে, অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার কার্যকর করতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক থাকার সেই অধিকার সেই গত জুলাই মাসে হারিয়েছে। তাই বলে এই কমিটিকে অতি দ্রুত বাতিল করে নতুন ভাবে যারা বিগত শাসন আমলেও আওয়ামী লীগের কোন পৃষ্ঠপোষকতার সাথে জড়িত ছিল না, শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের পক্ষে যারা কথা বলেছে, তাদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন কমিটি প্রদান করতে হবে।